আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পুঁজিবাজারের জন্য বিদায়ী বছরের শুরুটা মোটেও ভালো ছিল না। তবে জুন থেকেই করোনার বিরূপ প্রভাব কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরে আসে। এর আগে মে মাসের মাঝামাঝি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠন করা হয়, আর নতুন কমিশনের বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ আশার সঞ্চয় করে বাজারে। বাড়তে থাকে সুযোগ ও বাজার মূলধন। মেহেদী হাসানের রিপোর্ট। 2019 সাল জুড়েই মন্দাভাব ছিল দেশের পুঁজিবাজারে। বছরের শেষ দিকে চীনে করোনা ভাইরাস শনাক্ত হয়, এরপর মহামারী আকারে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এর প্রভাবে 2020 সালের শুরু থেকেই নিম্নমুখী ছিল দেশের পুঁজিবাজার। করোনা সংক্রমণের কারণে 29 মার্চ বন্ধ করে দেওয়া হয় দেশের পুঁজিবাজার। টানা 66 দিন আটকে যায় বিনিয়োগ করা অর্থ। 31 মে আবার লেনদেন শুরু হয়, তবে পতন ঠেকাতে বেঁধে দেওয়া হয় শেয়ারের সর্বনিম্ন দাম। এতে তাৎক্ষণিকভাবে বাজার চাঙ্গা হলেও দৈনিক লেনদেন 100 কোটি টাকার নিচে নেমে যায়। এর আগে মে মাসের মাঝামাঝি অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সবকিছু মিলিয়ে আমরা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান করছি। দায়িত্ব নিয়েই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় নতুন কমিশন। উদ্যোক্তা পরিচালকদের এককভাবে ন্যূনতম 2% এবং সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণ সংক্রান্ত আইনের কঠোর বাস্তবায়ন, জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠনের উদ্যোগ বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট সব পক্ষের প্রশংসা করায়। ফলে বাজারের সূচক ও লেনদেনে চাঙ্গাভাব ফিরে আসে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়, সেই জিনিস ইনশাআল্লাহ আমরা যতদিন আছি সেই সুযোগ আর হবে না। বিদায়ী বছরে 17টি প্রতিষ্ঠানের আইপিও, 18টি বন্ড এবং 2টি রাইট শেয়ারের অনুমোদন দেয় বিএসইসি। এতে পুঁজিবাজার থেকে অর্থায়ন হয় 9,396 কোটি টাকা। পাশাপাশি রবি, ওয়ালটনের মতো শক্ত আর্থিক ভিত্তির প্রতিষ্ঠান বাজারে আসে। এসব প্রতিষ্ঠানের আইপিও পেতে প্রায় 2 লাখ নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয় 2020 সালে। যারা ইনভেস্ট করছেন তারা ছাড়াও যারা সঞ্চয় রেখেছেন তারা যে পরিমাণ টাকা বাজারে নিয়ে আসতে চান সেটি এটার জন্য যে একেবারে ব্যাহত হচ্ছে আমি তা মনে করি না। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসে পুঁজিবাজারের সূচক ও লেনদেনে। 2019 সালের শেষ কর্মদিবসে ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স ছিল 4,453 পয়েন্ট, আর মোট লেনদেন ছিল 318 কোটি টাকা। এবছর 24 ডিসেম্বর সেই ডিএসি এক্স বেড়ে দাঁড়ায় 5,218 পয়েন্টে, আর শেয়ার ও মিউচুয়াল ফান্ড মিলে মোট লেনদেন হয় 1,405 কোটি টাকা। এ সময়ের ব্যবধানে বাজার মূলধন 86,000 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 4,25,000 কোটি টাকায়। বিদায়ী বছরে পুঁজিবাজারের এমন ইতিবাচক ধারা সত্ত্বেও জিডিপির বিপরীতে বাজার মূলধন এখনও অনেক কম। বাজার সংশ্লিষ্টদের আশা, অর্থনীতির অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে পুঁজিবাজারও বড় অবদান রাখতে সক্ষম হবে। এই ক্যাপিটাল মার্কেটের সাস্টেনেবিলিটি নিয়ে আর ভয় নাই। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।